প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, টার্গেট মাধ্যমিক 2025 আজকে আমরা তোমাদের সুবিধার্থে জ্যামিতি অর্থাৎ বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য, এক্সট্রা উপপাদ্য বা তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং সংক্ষিপ্ত কিছু উত্তরধর্মী প্রশ্ন থাকে, তো উপপাদ্যের রিলেটেড সেইগুলো আমরা দেখে নেব রায়ান মার্টিন সায়েন্টিফিক সাজেশন থেকে। তো রায়ান মার্টিন সায়েন্টিফিক সাজেশন পেজ নাম্বার 643 পেজের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের আমরা প্রশ্নগুলো করছি। ঠিক আছে, উত্তরগুলো আমি কেবলমাত্র দিচ্ছি, তোমরা প্রশ্নটা তোমাদের বই থেকে করে নেবে। আর যারা বইটা কিনতে পারছো না বা এখনও কেনা হয়নি তাদের জন্য আমি অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্কে, টেলিগ্রাম এয়ার সায়েন্স টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এটা প্রোভাইড করে দেব, সেইখান থেকে প্রশ্নটা পেয়ে যাবে। এখানে আমরা কেবলমাত্র উত্তরটা করে নিচ্ছি এবং প্রশ্নটাও পড়ে শোনাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। ঠিক আছে, প্রথমেই দেখো একের দাগের বহু বিকল্পী প্রশ্নের একেরটা, দুটি বৃত্তের একটি সাধারণ জ্যা থাকলে বৃত্ত দুটি পরস্পরকে কি করে? বহিঃস্পর্শ করে, না পরস্পরকে ছেদ করে, না অন্তঃস্পর্শ করে, না কোনোটি নয়, কোনটা হবে? তো সেটার উত্তরটাই দেখে নাও। দেখো প্রশ্নানুসারে আমরা কি পেয়েছি, প্রশ্নানুসারে পেয়েছি বৃত্ত দুটি যেহেতু একটি সাধারণ জ্যা আছে সেহেতু বৃত্ত দুটি আলাদা দুটি বিন্দুতে একে অপরকে ছেদ করেছে। ঠিক আছে, কারণ বৃত্ত দুটি অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে কোনো সাধারণ জ্যা উৎপন্ন হতো না, তাই এটা ঘটেছে। অতএব আমরা বলতে পারি যে ও পি কেন্দ্রযুক্ত বৃত্ত দুটি একে অপরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। আমরা চিত্রে যেভাবে দেখতে পাচ্ছি যে ও বৃত্ত, ও একটা বৃত্ত এবং পি কেন্দ্রিক একটি বৃত্ত, তারা পরস্পর এ এবং বি বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে। তাহলে আমরা বলে দেব যে বি অপশানটি কারেক্ট হবে, কারণ তারা পরস্পরকে ছেদ করেছে। ঠিক আছে, দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, ও কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ও কেন্দ্রিক একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং তার জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ও বিন্দু থেকে জ্যায়ের দূরত্ব কত হবে? তো এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, তো সঠিক অপশানটা আমরা করে নেব, তার আগে আমরা ব্যাখ্যাটা করে নিই। ঠিক আছে, এটা একটা বৃত্ত করলে ও কেন্দ্রিক বৃত্ত এবং ও থেকে এ পর্যন্ত একটা সরলরেখা টানলাম, ও এ হচ্ছে এখানে 5 সেন্টিমিটার, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং যে হচ্ছে এ বি একটি যে, যেটা 8 সেন্টিমিটার যে। যেহেতু ও সি এবং এ বি জ্যায়ের ওপর লম্ব, তাই আমরা বলতে পারি এসি, এটা সি হবে, এসি এবং সিবি এরা দুটোই সমান হবে, এসি এবং সিবি দুটো সমান হবে এবং এদের যোগফলটাই হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে দুটো যদি সমান হয় তাহলে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে কত হবে? 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হয়ে যাবে না, তাই না? এবারে আমরা এইখানে ও এসি এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি দেখি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে ও এ হচ্ছে ব্যাসার্ধ এবং লম্ব হচ্ছে ও সি, এ বি জ্যায়ের ওপর লম্ব ও সি। ঠিক আছে, ভূমি হবে এখানে এসি। ঠিক আছে, প্রত্যেকটার মান কিন্তু আমরা এখানে জানি, ও সি আমরা নির্ণয় করতে পারবো, তাই না? তো এ ও হচ্ছে 5 সেন্টিমিটার ছিল এবং এসি ছিল 4 সেন্টিমিটার, তাহলে ওসি কত হবে? ওসি আমরা যদি নির্ণয় করি তাহলে আমরা পেয়ে যাব 3 সেন্টিমিটার। তাহলে আমরা বলে দিতে পারি ও বিন্দু থেকে জ্যায়ের দূরত্ব হবে 3 সেন্টিমিটার, অর্থাৎ এ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর সি এর যে প্রশ্নটি রয়েছে, সি এর দাগের, ও কেন্দ্রিক বৃত্তের এ বি জ্যায়ের ওপর যে ওপি লম্ব, এ বি 8 সেন্টিমিটার, ও পি 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাস কত হবে? তো এইখানে দেখো আমরা প্রশ্নানুসারে বৃত্তটা অঙ্কন করলাম এবং দেখলাম যে এ বি দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার, ওপি দেওয়া আছে 3 সেন্টিমিটার, এপি 4 সেন্টিমিটার।
ক্লিয়ার। এবারে এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো, এই ত্রিভুজটার থেকে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করতে পারি। সেইখান থেকে আমরা কিন্তু ও এর মানটা পেয়ে যাব। ও এর মানটা 5 সেন্টিমিটার হবে। তাহলে ও এটা কি ছিল, ব্যাসার্ধ ছিল, তা 5 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত হবে, দ্বিগুণ হবে 10 সেন্টিমিটার। তাই আমাদের এখানে 10 সেন্টিমিটার কারেক্ট হবে, এই অপশানটি কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার। এরপর যে ডি এর যে প্রশ্নটি রয়েছে, এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে? ঠিক আছে, সেটা নির্ণয় করতে হবে। তো আমরা প্রশ্নানুসারে চিত্রটা অঙ্কন করব। করার পর দেখতে পাচ্ছি যে এবি এবং সিডি এই দুটো, এবি এবং সিডি এই দুটোর মান হচ্ছে 16 সেন্টিমিটার করে দেওয়া আছে। তারপর অঙ্কন হিসেবে আমরা এ ও যোগ করে দিচ্ছি এবং সিও যোগ করে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে লম্ব টানছি এবি এর ওপর লম্ব কেন্দ্র থেকে যে ও ই, এবং সিডি এর ওপর যে লম্ব কেন্দ্র থেকে ও এফ। এবার চিত্রানুসারে আমরা বলতে পারি যে এবি সিডির ওপর লম্ব যথাক্রমে হয়েছে ও ই এবং ও এফ, যেটা বললাম। এবার এ ই এবং ইবি এটা তো 8 সেন্টিমিটার, এবং সি এফ এফ ডি এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ওসি সমান কত হবে, 10 সেন্টিমিটার। এবার আমরা যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এইখানে ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ যেহেতু লম্ব রয়েছে, তাহলে ওসি স্কোয়ার সমান সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। এখানে ও এফ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। ও এফ এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। এইটার মান দেওয়া আছে আর এটার মান দেওয়া আছে। দেখো এই পুরোটার অর্ধেক কত হবে, 8 হবে না? তাহলে আর এটা আমাদের ব্যাসার্ধটা কত দেওয়া আছে, ব্যাসার্ধটা দেওয়া আছে এখানে, ব্যাসার্ধটা আমাদের বলে দেওয়া আছে কত বলো তো, ব্যাসার্ধ ওসি 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাই না? তাহলে এখানে ও এফটা আমরা নির্ণয় করতে পারছি। ক্লিয়ার। ও এফটার মানটা কত হবে, 6 সেন্টিমিটার। তাহলে যেহেতু জ্যা দুটির দূরত্ব, দুটির যে দৈর্ঘ্য, ঠিক আছে, পরস্পরের যে দৈর্ঘ্য সেটা তো সমান, যেহেতু জ্যা দুটি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করেছে, তাহলে আমরা ও এফ যেটা পেলাম ও ইটাও সেই পরিমাণই পাবো, তাই না, 6 সেন্টিমিটার। তাহলে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে, 6 + 6। এটা তো বৃত্ত ছিল, এইখানে এইভাবে আমরা চিত্রটা অঙ্কন করেছিলাম, তাই না? তাহলে এটাও যদি 6 হয়, এটাও 6, তাহলে 6 × 6 = 12 হয়ে যাচ্ছে। তাহলে দূরত্বটা কত হবে, 12 সেন্টিমিটার হয়ে যাবে। এরপর ই এর দাগের যে অপশানটি রয়েছে, দেখো সরি ই এর প্রশ্নটি রয়েছে, বলা আছে এখানে বলা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যায়। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দূরত্ব কত হবে, এটা আমাদের এখানে চেয়েছে। ক্লিয়ার। তাহলে এখানে দেখো বলতে পারি জ্যা দুটি যেহেতু সমান দৈর্ঘ্য বিশিষ্ট, সেহেতু কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হবে। তাহলে আমরা বলতে পারি পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার হলে আর এস এর দূরত্ব কত হবে, 8 সেন্টিমিটার। তাহলে ডি এর অনুরূপ চিত্র, অর্থাৎ আমরা যে এই চিত্রটা করেছিলাম আগের প্রশ্নে, এই চিত্রটার মতোই হবে চিত্রটি, ঠিক আছে। এবং আমরা বলে দিতে পারি এখানে 8 সেন্টিমিটার হবে। তাহলে এখানে 8 সেন্টিমিটার হলে অপশান এটি আমাদের সঠিক হয়ে যাবে। এর পরের যে প্রশ্নটি যে রয়েছে এফের প্রশ্নটি আমরা দেখে নেব। এফের প্রশ্নটায় বলা আছে একটি বৃত্তের দুটি ব্যাস এবি ও সিডির লম্বভাবে অবস্থিত। যদি বৃত্তের ব্যাসার্ধ আর একক হয় তবে জ্যা এসি এর দৈর্ঘ্য কত হবে? তো প্রশ্নানুসারে চিত্রগুলো কিন্তু ভাই তোমাদের আঁকতে হবে। চিত্রগুলো আঁকলাম, আঁকার পর দেখো ও এ এবং ও সি এ দুটো তো সমান হবে, কারণ বৃত্তের ব্যাসার্ধ আর একক ধরে নিচ্ছি। এবার এখানে এসি এর মানটা কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। আর এখানে দেখো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে অতিভুজটা বের করলেই হবে।
অতিভুজটা আমরা বের করব এসি, এসি সমান হয়ে যাচ্ছে √2r, অর্থাৎ এখানে জ্যা এসি এর দৈর্ঘ্যটা হয়ে যাবে বি অপশনটি, অর্থাৎ r√2 একক। ক্লিয়ার? এরপর জি এর দাগের প্রশ্নটি দেখে নাও। একটি বৃত্তের 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত হবে? তো এখানে উত্তরটা হবে এ অপশনটি কারেক্ট, 6√2 সেন্টিমিটার। কীভাবে আসছে সেটা দেখে নেব। প্রশ্নানুসারে চিত্র অঙ্কন করলাম এবং এ বির মানটা দেওয়া আছে 18 সেন্টিমিটার এবং এখানে আমরা ও আর এ ও বি যোগ করে দিলাম। এগুলো হচ্ছে ব্যাসার্ধ, তাই না? বৃত্তের ব্যাসার্ধ আর একক ধরে নিচ্ছি। এবার আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে, যেমন ও এ সি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি, বা আমরা পুরো ত্রিভুজটার ক্ষেত্রেও এখানে বলতে পারি এই পুরো অংশটা, ঠিক আছে? পুরো অংশটা এখানে করে এ বি, হ্যাঁ এইখানে তো 90 ডিগ্রি কোণ করেছে, তাই না? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা পুরো ত্রিভুজটাকে ধরে নেব, এই পুরো ত্রিভুজটাকে ধরে নেব, কারণ এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। তাহলে ধরে নিলে এ বি অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ঠিক আছে? সেইভাবে করার পর এ বি এর মানটা আমাদের 18 দেওয়া আছে, তার স্কোয়ার করব। আর ও এ ও বি এগুলো দুটাই হচ্ছে কিন্তু আর করে, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে 2r স্কোয়ার। সেখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। আর এর মানটা আমাদের আসবে 9√2, অর্থাৎ ও এ হবে 9√2। এবার ও সি এ বির ওপর যেহেতু লম্ব, তাহলে আমরা আলাদা করে এই যে চিত্রটা এসেছিল আমাদের, এই যে চিত্র এসেছিল, ঠিক আছে, ও এ বি এখানে সি ছিল, তাই না? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ও বি অতিভুজ আর ও সি হচ্ছে তোমার লম্ব, আর এখানে এ সি হচ্ছে ভূমি। তাহলে এখানে আমরা ও সি এর মানটা সহজেই পেয়ে যাব, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য থেকে। তো এখানে ও সি হবে 9, অর্থাৎ বৃত্তটির কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হয়ে যাবে 9 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের এখানে সি অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর আসছি এইচের প্রশ্নটি কি আছে? এ বি বৃত্তের একটি জ্যা, সি ও বি বৃত্তের একটি ব্যাস, তাহলে ও ডি এ বি জ্যায়ের ওপর লম্ব। ও ডি 4 সেন্টিমিটার হলে সি এর দৈর্ঘ্য কত হবে? তো প্রদত্ত অনুসারে আমরা এ বি সি ডি দুটো জ্যা তাদের সমান দেখিয়েছে এবং এ ও বি এই মানটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমরা জানি একটি বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে আমরা বলে দিতে পারি এ ও বি এই কোণটি আর সি ও ডি এই কোণটি পরস্পর কি হবে? সমান হবে, তাই না? তাহলে সিওডি কোণের মানটাও হবে 60 ডিগ্রি। এরপর আমরা আয়ের প্রশ্নটি দেখে নেব যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, তাহলে এ ও বি 60 ডিগ্রি হলে সিওডি, এটা তো আমরা দেখলাম। তারপরেরটা দেখো, ও কেন্দ্রিক বৃত্তের এ বি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, এ ও বি 70 ডিগ্রি, সিওডি কত হবে? একই রকমভাবেই এটা হবে 70 ডিগ্রি হবে, একই রকম চিত্র একই রকম, ঠিক আছে।